আসসালামু আলাইকুম। দেখেন এদিকে খাবার হিরিক লেগে গেছে। সাথে থাকেন, আজকে আমরা কি রান্না করতেছি। চড়াই দিলাম গরুর মাংস আগে, কারণ গরুর মাংসটা হইতে দেরি হয়। পেঁয়াজটা আগে ভেজে নিছি, ভালো করে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে দিব, কারণ আজকে 4 কেজি আদা, 4 কেজি গরুর মাংস। দিয়ে দিলাম 2 চামচ আদা, বড় চামচের 2 চামচ আদা, 2 চামচ রসুন, ভালো করে ভেজে নিব। হলুদ, 2 চামচ হলুদ। ওইদিকে মুগ ডাল হয়ে গেছে, বাগার দিব। দিয়ে দিলাম 2 চামচ মরিচ, কারণ কাঁচামরিচ ব্যবহার করব। জালটা যে যেমন খায় পরিমাণ মতো দিবেন। ভালো করে কষাবো লবণ দিয়া, পানি দিয়া। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচের মতো। আজকে আমরা 2 জালে রান্না করতেছি। মাংসটা এদিকে চড়াই দিছি, এদিকে ডাল বাগা দিতেছি। আসলাম রোস্ট চড়াইতে, রোস্টটা ভেজে রাখছিল। পেঁয়াজটা ভেজে তারপর আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন 1 চামচ। ভালো করে তেলের ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কারণ একটু ঝোল রাখবো রোস্টে। এখানে দিয়ে দিলাম পোস্তদানা, রোস্টের মশলাগুলো, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আছে একসাথে ব্লেন্ডার করে নিছে। দেখেন হয়ে গেছে। টক দই দিছি, চিনি দিছি। পোলাও চড়াই দিলাম। পোলাওটা পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়ে তারপর আদা রসুন দিয়ে দিলাম। এখানে 2 কেজি চালের পোলাও হবে। পরিমাণ মতো আদা রসুন দিয়া ভালো করে চালটা ভাজতে হইব। ঘি দিছি, দারচিনি এলাচি ঘি দিয়ে একসাথে ভাজবেন। এদিকে আমার গরুর মাংস প্রায় হয়ে গেছে। এই যে পানি দিয়ে দিছি, সাথে একটু দুধ দিয়ে দিছি। তারপর একটু চিনি দেওয়া, লবণটা চেক করে নিব, কারণ উতরাইলে দেখতে পারব না। 20 মিনিট প্রায় সাথে হয়ে গেছে। পোলাও ঝরঝরা। গরুর মাংসতে একটা আলু দিচ্ছি, আমার ছেলে আলু পছন্দ করে। হয়ে গেছে। এদিকে ভাত, চিংড়ি মাছ সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। আমাদের খাবার রেডি টেবিলে। ভাত, গরুর মাংস, চিংড়ি মাছ, মুগ ডাল, সালাদ, ডিম, পোলাও। কেমন হয়েছে জানাইবেন। যদি ভালো হয় একটা শেয়ার দিয়ে সাথে থাকবেন। সবাই মিলে খাইতেছে, আমরা এখন বসবো। আমরা 2 জালে মিলে আজকে রান্না করলাম, জালের বাসায়। কেমন